তো হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ বানাবো হলো চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। তো চলো বানানো যাক। এই যে আমরা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আর কত বড় বড় চিংড়ি মাছগুলো। তো এই মাছগুলো এবার আমরা মাথাটা আছে ফেলে দেবো। তো তার আগে দেখো সুরগুলো কত বড়, মাছটা থেকে সুরগুলো বেশি বড়। এই যে এখন মাথাটা ছাড়িয়ে নিচ্ছি, মাথার ওখানটা সব কটা। এক এক করে সব কটা মাথায় আমরা ছাড়িয়ে নেব। তো এই যে এক এক করে সব কটাই মাছ আমাদের ছাড়ানো হয়ে গেছে। মানে শরীরটা ছাড়াবো না, গায়ে যে শক্ত আঁশগুলো আছে সেইগুলো কিন্তু ছাড়াবো না, আমরা শুধু মাথাটা ছাড়িয়ে নেবো। তো এই যে সব মাছগুলো আমরা বাটিতে তুলে নিচ্ছি। তো মাথাগুলো আমরা ফেলে দেব। মাথাগুলো দেখো কত বড় বড়, তো হাতের নৌকো হয়ে যাবে। এই যে চিংড়ি মাছগুলো এখন নিয়ে চলে এসেছি, আর এই চিংড়ি মাছগুলো এখন ধুয়ে নেব। ও এক এক করে চিংড়ি মাছগুলো। তো চলো ধুয়ে নিয়ে ঘরে যাওয়া যাক। তো আমাদের ধোয়া হয়ে গেছে, এখন আমরা হলুদ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে এই মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এই যে আমরা পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই যে সেগুলোকে মিক্স করে নিয়েছি, লঙ্কা, আদা, রসুন। এই যে এটা হলো নারকেল। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়িগুলো এক এক করে ভেজে নেব। এই যে আমরা সব কটা মাছ ভেজে নেব। একটু মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো সব মাছগুলোই এই যে দেখতে পাচ্ছ ভাজা আমাদের হয়ে গেছে। এই যে আবার আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো আমরা এবার দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। এই যে দেওয়া হয়ে গেল। তো এলাচটা এবার থেতো করে নিলাম।
এবার এই মশলাটা যে মিক্স করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম কড়াইতে মধ্যে। তো ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব। তো এবার আমরা দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1 চামচ নুন আর লাস্টে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে গেল। তো দেখো কি সুন্দর বেশ একটা কালার চলে এলো। তো এই যে এবার আমরা নারকেলটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এই যে নারকেলটা দিচ্ছি। তারপর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি নাড়িয়ে। তো দেখো কেমন আঠা আঠা টাইপের হয়ে যাচ্ছে। তো আমরা এবার দুধ দিয়ে দিলাম। আমরা নারকেল দিয়েছিলাম, এটা আমরা দুধ দিলাম। এই যে এবার আমরা 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারটা আসবে ভালো। আমরা এই যে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো আমরা 2টো লঙ্কা দিয়েছি। আমরা এবার চিংড়িগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে কড়াইতে দেখছো ফুটছে ওটা। তো এই যে আমাদের মালাইকারি শেষের দিকেই হয়ে এসছে। এবার আমরা নামাবো। আমরা এবার নামিয়ে নিয়েছি একটা বাটিতে, ঢেলে নিয়েছি। তো চলো এখন আমরা খেয়ে দেখি কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা। তো যখন খাবে তোমরা তখন খোসাটা চিংড়ি মাছ, তো আমরা যখন খাবো তখন একটু চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নেব। তো চলো এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, তোমরা দেখতেই পারলে। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতন টাটা।